আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু একদম দেশি স্টাইলে খুব মজাদার একটা তরকারি রেসিপি নিয়ে হাজির হলাম। রান্না করে দেখাবো শোল মাছের মাথা ও লেজ দিয়ে কাঁকরোল আলুর একটা মজাদার তরকারি রেসিপি। এখানে আমি যে শোল মাছের মাথা আর লেজ নিয়েছি, এই মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো মাছগুলো সব খাওয়া শেষ। ভালো কোনো যেমন লাউ, তারপর অনেক তরকারি শোল মাছের মাথা দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়, যার কারণে রেখে দিয়েছিলাম। ভাবলাম আজকে এই শোল মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিচ্ছি, হালকা করে একটু ভাজি করে নেব। শোল মাছ বা যে কোনো দেশি মাছ খুব বেশি ফ্রাই করে রান্না করলে কিন্তু টেস্টটা জমে না। সেক্ষেত্রে আমি খুব অল্প পরিমাণে সময় নিয়ে মাছটা ভেজে নিব। আর এই যে কাঁকরোল আলু আমি খুব সুন্দর করে কেটে রেখেছি লম্বা লম্বা স্লাইস করে। আজকে আমি এই কাঁকরোল আলু দিয়ে শোল মাছ রান্না করব, আগেই বলেছি। তো এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। এই একই তেলে কিন্তু আমি কাঁকরোল আর আলু ভাজবো, তবে পরাপর আগে মাছগুলো তারপর হচ্ছে কাঁকরোলগুলো ভাজবো। এই যে মাথাগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। শোল মাছের মাথাটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই মাছটা কত বড় ছিল। একটু টাইম নিয়ে ভাজি করে নিচ্ছি, তারপর উঠিয়ে ফেলবো। আপনারা কে কে শোল মাছ খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। মাছ ভাজা হয়ে গেল পর আমি কাঁকরোল আলুগুলো দিয়ে দিলাম। উপর থেকে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। লবণ দিয়েছি কারণ তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে, আর হলুদ খুব সুন্দর কালার আসবে। তো এই দুইটা মিলিয়ে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজি করে তরকারিটা রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়। সব তরকারি আবার ভাজি করলে ভালো লাগে না, কিন্তু কাঁকরোল, পটল এগুলো যদি একটু তেলে ভেজে নেওয়া যায় মাছের পাশে দেওয়ার জন্য, তাহলে অনেক মজা লাগে। এই তো আমার ভাজা শেষ হয়ে গেল পর এগুলো তুলে নিব। এবারে ওই একই তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা পরিমাণ মতো আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একসাথে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ভাজি করে নিব। পেঁয়াজ থেকে যে এক্সট্রা পানি আছে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, রসুনও এর থেকে যে এক্সট্রা পানি আছে এটা টেনে যাবে আর একটু বাদামি শেড চলে আসবে। ঠিক তখন আমি অন্যান্য যত মশলা আছে সব কিছু ইউজ করব। যেহেতু মাছের তরকারি আজকে আমি অল্প অল্প করে সব ধরনের মশলা দিব। আমি সবসময় চেষ্টা করি কি অল্প মশলায় খুব সুন্দর করে রান্না করার। একদম আহামরি হাবড়ে জাবড়ে সব ধরনের মশলা ইউজ করলেই যে তরকারির টেস্ট হবে আর অল্প মশলায় যে তরকারির টেস্ট হবে না এমন কিন্তু কথা না। খুব সুন্দর করে আগে আমার নানু দাদুরা দেখতাম এরকম অল্প মশলায় তরকারি রান্না করতো, সেই তরকারির টেস্ট আর এখন ওই টেস্টটা পাই না। আমি সবসময় চেষ্টা করি ওই যে তাদের মতো করে রান্নার, কিন্তু এখন কি তা আদৌ সম্ভব? কারণ তখনকার একটা দেশি তরকারির যে মজা ছিল, এখন সবকিছু হাইব্রিড হয়ে গিয়েছে। কোনটা দেশি কোনটা হাইব্রিড বোঝার কোনো সাধ্য নাই। কোনো তরকারির টেস্টও থাকে না আপনি যত সুন্দর করে রান্না করেন। যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গেল তখন অল্প একটু করে জিরা বাটা দিয়ে দিলাম, আর একটা টমেটো পিউরি করে নিয়ে দিয়ে দিলাম। পাটা বেটেছিলাম আস্ত যাতে না থাকে। এবারে আমি সব ধরনের গুঁড়ো মশলা কিন্তু ইউজ করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিব মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি, অনেক ঝাল রাঁধুনির মরিচের গুঁড়ো। তোমরা তো জানোই কতটা ঝাল হয়, এর জন্য একটু ব্যালেন্স করে দিতে হয় জানো তো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। ব্যাস, সব ধরনের মশলা দেওয়া শেষ। এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলাটা, যাতে করে কোনো হলুদ মরিচের কাঁচা গন্ধ না থাকে। কালারটা কত সুন্দর ছেড়েছে দেখুন। তো কষানো হয়ে গেলে আস্তে আস্তে এই তেল ছেড়ে দিবে মশলাটা থেকে। দেখো দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে আমার কষানো কিন্তু অলরেডি প্রায় শেষ। আরও কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়।
যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ করে। যেহেতু মাছ আর কাঁকরোল আমি লবণ দিয়ে ভেজেছি সেই পরিমাণ করে তরকারিতে লবণটা দিয়েছি। সবসময় চেষ্টা করবে মশলা কষানোর সময় তরকারির লবণটা লেবেল করে দেওয়ার, তাহলে তরকারির ভিতরেও ভালো ঢোকে, খেতেও টেস্ট হয়। একটুখানি পানি দিয়ে দিলাম নিচ থেকে যাতে লেগে না যায়। আমি সবসময় মশলা কষাই কিন্তু ধাওয়া জালে, তাহলে তরকারির টেস্ট ভালো হয়, শুনেছি যদিও। যাই হোক, এবারে আমি শোল মাছের ভেজে রাখা মাথা আর লেজটা দিয়ে কষাই নিব কিছুক্ষণ। যেহেতু হালকা ভেজেছি, কষিয়ে রান্না করলে আরও ভালো লাগবে, কোনো গন্ধ থাকবে না, জানো তো। এভাবে তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। কষানো হয়ে গেল পর আমি ভেজে রাখা কাঁকরোল আর আলু দিয়ে একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তারপরে গরম ঝোল দিয়ে দিব। চুলোতে আরেক পাশে কিন্তু আমি গরম ঝোল দিয়ে দিয়েছি। যখন মাছ কাঁকরোল আলু এগুলো আমার ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি গরম ঝোল দিয়ে দিব। গরম ঝোল দিলে কি হয়, তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে যদি আপনারা তরকারি রান্না করেন সেই তরকারিটা কিন্তু খুব একটা জোশ হয় না। আর গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে। তো আমি একটু টাইম নিয়ে কষাচ্ছি, যেহেতু কাঁকরোলটা আমি আধা ভাজা করেছিলাম। যখন ভাজছিলাম কষানোর সাথে যাতে একদম সিদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে, আমি অল্প একটু ঝোল দিয়ে পারবো, খুব বেশি ঝোল দিতে হবে না। কষানোতে যদি আমার সব তরকারি আর মাছ কষানো হবে, গন্ধটা চলে যায়, আমি অল্প একটু গরম ঝোল দিয়ে মাখা মাখা করে তরকারিটা উঠিয়ে ফেলবো। দেখো আমি কিন্তু এখনো পানি দেইনি, তো আমার কাঁকরোল থেকেই কতটা পানি ছেড়েছে। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন ভাববো আমার কষানো শেষ। কষানো যখন আমার কমপ্লিট হবে তখন কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে দেখো এরকম হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে আমার তরকারিটা এখন হয়ে গেছে কষানো। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই নোটিফিকেশন অন করে দিবে, তাহলে আমার যে কোনো মজার মজার সব রেসিপি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন। কথা বলতে বলতে এই যে দেখো অল্প পরিমাণে আমি গরম ঝোল দিয়ে দিলাম। ব্যাস, রান্না কিন্তু প্রায় আমার হয়েই আসলো। এখন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিব, তরকারিটা হতে দিব। যখন একদম মাখা মাখা ঝোল হয়ে যাবে তখন তুলে নিব। একটু গ্রেভি তো থাকতেই হবে, কারণ আমাদের বাসায় সবাই একটু যে কোনো মাছের তরকারির সাথে হালকা গ্রেভি পছন্দ করে। তো আমি সেই অনুযায়ী তরকারিটা তুলে নিব। ধনিয়া পাতা কুচি করে রেখে দিলাম, যখন তরকারিটা হবে উপর থেকে দিয়ে দিব। তো এই যে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। একে তো শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি, শোল মাছের মাথা দিয়ে তুমি যেই তরকারি রান্না করবে খুব মজা লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্না শেষ, নামিয়ে নিলাম। আমি অল্প একটু ঝোল রাখছি, দেখতে কতটা কালারফুল লাগছে আর খেতেও ইনশাল্লাহ অনেক মজা হয়। তোমরা কিন্তু বাসায় অফকোর্স ট্রাই করবে। রুই মাছ দিয়ে রান্না করলেও তরকারি অনেক মজা হয়, আমি এর আগে অনেক ভিডিও দেখিয়েছি। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।